হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময় দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। তো কালকে আমি জীবন বিজ্ঞানের একটা পরীক্ষা নিয়েছিলাম। সেই পরীক্ষাতে কোশ্চেন ছিল ইউট্রোফিকেশনের ফলে শৈবাল ব্লুম হয়। তো অনেকেই সেটার অ্যান্সার লিখতে পারেনি। তার অন্যতম কারণ হলো তারা সেই কনসেপ্টটা জানে না বা বুঝে না। অনেকবার চেষ্টা করেছি বইয়ের ভাষায় বোঝানোর জন্য, হয়তো তারা বুঝতে পারেনি। তো আজকে আমি সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি শৈবাল ব্লুম কি। দেখো, অনেকে হয়তো ভাববা যে এটা মাঠ, আসলে এটা মাঠ না, এটা একটা জলাশয়। এবং এই জলাশয়ের মধ্যে শৈবালে একদম পরিপূর্ণ, বা জলজ এক রকমের অ্যালগি বা শৈবালে কিন্তু এই জায়গাটা পরিপূর্ণ। এটার অন্যতম কারণ কি, এটা বোঝার আগে ওই দিকটা একটু তাকাতে লাগবে। দেখো, চারপাশে ধান ক্ষেত। এই ধান ক্ষেতগুলোতে রাসায়নিক সার প্রয়োগ করা হয়, ফসফেট জাতীয়, নাইট্রোজেন ঘটিত। আর এই জলাশয়ের মধ্যে যে মৃত্তিকা রয়েছে সেটার নাম হলো বক মৃত্তিকা। এই মাটিটা অনুর্বর। জলাশয়ের নিচে যে মৃত্তিকা থাকে সেটা মাটিটা অনুর্বর, যেহেতু এর মধ্যে পুষ্টি থাকে না। এবার যখনই ওই নাইট্রোজেন ঘটিত সার বা ফসফেট ঘটিত সার যখন এই জলের মধ্যে গিয়ে পড়ছে, জলের বক মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পুষ্টিকতা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ জলাশয়ের মাটির পুষ্টি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই পুষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়াকে বলবো আমরা ইউট্রোফিকেশন। এবং ইউট্রোফিকেশনের ফলে যে এই জলাশয়ের মধ্যে বেশ কিছু জলজ উদ্ভিদ এবং শ্যাওলা বা অ্যালগি বা শৈবাল জন্মায়। এটাকেই বলবো আমরা কি, শৈবাল ব্লুম। এবার দেখো, এটাকে আমরা প্রাকৃতিক জল দূষণও বলতে পারি। তার অন্যতম কারণ এই অ্যালগিগুলো বা শৈবালগুলো জলের মধ্যে থাকা ডিজলভ যে অক্সিজেন, সেই অক্সিজেনকে নিয়ে কিন্তু এগুলো বেঁচে রয়েছে। এবার সমস্যা কি হচ্ছে, জলের নিচে থাকা যে মাছ, জলজ মাছ বা জলজ প্রাণী ডিজলভ অক্সিজেন পাচ্ছে না, এবং পর্যাপ্ত অক্সিজেনের অভাবে এই মাছগুলো মারা যাচ্ছে। এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ অক্সিজেন একটা চাহিদা তৈরি হয়ে যাচ্ছে। এবং জলের মধ্যে থাকা যে অণুজীব রয়েছে, সেই অণুজীবরাও কি হয়ে যাচ্ছে, এখানে বিয়োজন ঘটাতে পারছে না, ফলে একটা দুর্গন্ধ ছড়াচ্ছে। ঠিক আছে, তো এটাকেই বলবো আমরা ইউট্রোফিকেশন। আর ইউট্রোফিকেশনের ফলে কি হয়ে যাচ্ছে, শৈবাল ব্লুম বা প্রাকৃতিক জলদূষণ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।